আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, প্যারাডক্স বাই একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা মূলধন জাতীয় লেনদেন কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখেছি। এই ক্লাসে আজকে আমরা মুনাফা জাতীয় লেনদেন কিভাবে নির্ণয় করতে হয় এবং মুনাফা জাতীয় লেনদেন কত প্রকার ও কি তা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রথমে বুঝতে হবে মুনাফা জাতীয় লেনদেন কিভাবে হয়। আমাদের মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য আছে কিছুতে। আমাদের মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হলো কি, এটা নিয়মিত হবে এবং এটা টাকার অঙ্কটা ছোট হবে, এটা কি, এবং স্বল্প মেয়াদে হবে। এই তিনটা কি আমাদের মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। এখন আমাদের মুনাফা জাতীয় লেনদেন কত প্রকার? দেখো, আমাদের মুনাফা জাতীয় লেনদেন দুই প্রকার, একটা কি প্রাপ্তি বা আয়, আর একটা কি প্রদান বা ব্যয়। এখন প্রাপ্তি বা আয় কিভাবে হয় এবং প্রদান বা ব্যয় কিভাবে হয় তা বোঝার জন্য আমাদের এই পাশে দুইটা প্রশ্ন দেওয়া আছে। দেখো কি বলেছে, হিসাবকাল 2024 সালের ভাড়া পাওয়া গেল কত? 70,000 টাকা, কিন্তু এর মধ্যে পরবর্তী বছরে কত 10,000 টাকা আছে। এখন এখান থেকে আমাদের প্রাপ্তি কত এবং আমাদের আয় কত? আমরা যেহেতু মূল্যজাতীয় লেনদেন শিখেছি, তাহলে আমরা এখানেও আমরা প্রাপ্তিটা খুব সহজেই বের করতে পারবো। দেখো, আমাদের প্রাপ্তিটা এখানে কত হলো। প্রাপ্তি বলতে আমরা কি শিখেছিলাম, যে আমরা পুরা যত টাকা পাই, আমাদের হাতে যত টাকা আসে, ওই পুরো টাকাটাই কি আমাদের প্রাপ্তি হয়ে যায়। তাহলে আমাদের হাতে কত আসলো? 70,000 টাকা না? এই 70,000 টাকা কি আমার পুরাটাই কি প্রাপ্তি। ঠিক আছে, এখন আয় কিভাবে বের করবো? দেখি, আয় আমরা আসি। এখন আমরা প্রাপ্তি কত পেয়েছি? 70,000 টাকা। আমাদের হিসাবকালের বছর কত? 2024 সাল। কিন্তু এখানে দেখো, পরবর্তী বছর অর্থাৎ 2025 সালেরও কি 10,000 টাকা দেওয়া আছে। আমরা এখন কি 2025 সালে ম্যাথ করতেছি? আমরা তো করতেছি না। আমরা ম্যাথ করতেছি কত সালে? 2024 সালে। তো যেহেতু আমরা 2024 সালে ম্যাথ করতেছি, তাহলে আমার 2024 সালের কি আয়টা বের করতে হবে। তাহলে দেখো, লিখি 70,000 প্রথমে। এরপর আমাদের পরবর্তী বছরে কত দেওয়া আছে? এই যে 10,000 টাকা না, এই 10,000 টাকা আমরা মাইনাস করে দেব। তাহলে কত আসলো? দেখো, 60,000 টাকা। দেখো, তাহলে আমাদের আয় কত হলো? মুনাফা জাতীয় আয় কত? 60,000 টাকা, এবং মুনাফা জাতীয় প্রাপ্তি কত? 70,000 টাকা। তাহলে এটা আমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর দেখি আমরা মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় কিভাবে বের করব। দেখো, এখানে কি বলা আছে, 6 মাসের ভাড়া দেওয়া হলো কত? 80,000 টাকা। এখন আমাদের এটা তো মুনাফা জাতীয় লেনদেন, অর্থাৎ কি নিয়মিত একটা কি লেনদেন হবে। এখন নিয়মিত যেহেতু লেনদেন হবে, মানে কি প্রতি মাসে মাসে এটা লেনদেন হবে। কিন্তু এখানে কি আমার প্রতি মাসেরটা দেওয়া আছে? এখানে তো আমাদের পুরো 6 মাসেরটা একবারে দেওয়া আছে। তাহলে কি এটা আমাকে মুনাফা জাতীয় হয়? হয় না তো। তাহলে দেখো, আমরা যেহেতু মুনাফা জাতীয়, আমরা প্রদানটা বের করবো। আগে প্রদানটা বের করি। এখন প্রদান বলতেও প্রাপ্তির মতনই, আমরা কত পেয়েছিলাম ওইটা আমরা প্রাপ্তি ধরি। এখন আমরা কত দিতেছি ওইটা দেখতে হবে। আমরা কত দিয়েছি? 80,000 টাকা। তাহলে কি, এই যে প্রদান 80,000 টাকা, মানে কি পুরো টাকাটা আমরা যে টাকাটা প্রদান করি বা যে টাকাটা দিয়ে দিই, ওইটাই কি আমাদের প্রদান হয়ে যায়। তাহলে এখানে আমার প্রদান কত? 80,000 টাকা। এখন তো আমার ব্যয় নির্ণয় করতে হবে না? আমরা ব্যয় কিভাবে? ব্যয় বললাম না, আমাদের প্রতি মাসে এটা বের করতে হবে। তাহলে দেখি যে এখানে ব্যয় আমাদের কত? 80,000 টাকা না? এই যে 80,000 লিখলাম, ভাগ কত? 6। দেখি আমরা ক্যালকুলেশন করে কত আসে। 80,000 ভাগ 6, 13,333 টাকার মতন এরকম আছে সামথিং। তাহলে আমরা 13,300 টাকাই লিখি। দেখো, 13,300 টাকা। এখানে 13,333 আসবে এরকম দেখবে তোমরা। তো আমরা সুন্দর করে লেখার জন্য 13,300 লিখে নিলাম। তাহলে আমাদের এখন দেখো ব্যয়টা হলো কত? এটা কি এক মাসের ব্যয়। আমাদের এক মাসের ব্যয় কত? 13,300 টাকা। তাহলে কি আমাদের মুনাফা জাতীয় লেনদেনের কি ব্যয়টা কত? 13,000 টাকা। প্রদানটা কত? 80,000 টাকা। আমি আবার প্রথম থেকে ভালোভাবে বুঝাই দিই। দেখো, আমাদের প্রাপ্তি আয়, প্রাপ্তি বা আয়। এখন আমরা হাতে কত টাকা পাইতেছি? আমরা হাতে কত টাকা পেয়েছি? দেখো, 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকাটা পুরাটাই কি আমাদের প্রাপ্তি। এবং আয় কত? পরবর্তী বছরে যেটা দেওয়া সেটা বাদ দিয়ে দিব, মানে 70,000 মাইনাস 10,000, তাহলে কত? 60,000 টাকা। 60,000 টাকা কি আমার আয়। এরপর আমাদের প্রদান বা ব্যয়, এর সেম আমরা কত টাকা দিয়ে দিতেছি? আমরা টাকা দিয়েছি কত? 80,000 টাকা। তাহলে 80,000 টাকা পুরোটাই আমাদের কি প্রদান হয়ে গেল। এবং আমরা কয় মাসের জন্য? 6 মাস। তাহলে কি আমাদের এক মাসেরটা বের করতে হবে, যেহেতু এটা কি
নিয়মিত একটা লেনদেন, তাহলে এই যে আমরা 80/6 এখানে 13,333.33 আসবে, কিন্তু আমরা 13,300 ধরে নিলাম। ঠিক আছে, 13,300 টাকা কি আমাদের ব্যয়টা হলো। তো আশা করি তোমরা মুনাফা জাতীয় লেনদেনটাও ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন কিভাবে নির্ণয় করে তা দেখব।